দরুদ পড়া না থাকে ওই কথাটা আসমান পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ কথা যে নবীর প্রতি দরুদ পড়া। যেমন আমি আপনি দোয়া করি, এই দোয়ার ভিতরে যদি প্রথম এবং শেষ ভাগের ভিতরে আপনি যদি হাবিবের প্রতি দরুদ পাঠ না করেন, দোয়াটাও কিন্তু ঝুলন্ত অবস্থায়। তাই দেখবেন যখনই দোয়া হয় তার আগে কম বেশি আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর নামের জিকির হয়, সাথে সাথে দরুদও পাঠ করা হয়। কি বলেন, পাঠ করা হয় কি হয় না? হয়। যেমন আরো গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন, আমরা যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে কি দরুদ আছে না নাই? বলেন তো। দরুদ সালাম সব আছে। এমনকি শেষ বইটাকে যেগুলো পড়তে হয়, ওই পড়ার ভিতরে আপনি যদি শেষের দোয়াটা নাও না পড়েন, যদি আপনার নাও হয়, নামাজ হয়ে যাবে, কিন্তু যদি প্রথম দুটো না হয় তাহলে কিন্তু নামাজ হবে না। তাশাহুদ এবং দরুদ ইব্রাহিম, এই দুটো এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যদি দোয়াই মাসুরা নাও পড়েন, যদি নাও হয়, মুখস্থ নাও থাকেন, আপনি তাশাহুদ এবং দরুদ ইব্রাহিম পড়লে আপনার নামাজ হবে। কিন্তু আপনি দরুদ ইব্রাহিম যদি না জানেন, আপনার নামাজটা কিন্তু হবে না। এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। সেই নবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি, এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত সম্পর্কে সূরা আহজাব অথবা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি বলতে এখানে কে? আল্লাহ। আমি আল্লাহ, নিশ্চয় আমি শুধু নয়, আমার মালাইকা ফারিস্তারা, আমরা সবাই মিলে হাবিবের প্রতি দরুদ পাঠ করি। একবার জোরে বলুন, একটু সবাই মিলে বলুন। তাহলে যেখানে আল্লাহ পাঠ করেন, তাহলে আমাদের কি পাঠ করা দরকার না দরকার নয়? আল্লাহ পাঠ করছে যার বিষয়, যাকে নিয়ে, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা, নূরের ফারিস্তারা, তারাও তেলাওয়াত করছেন হাবিবের প্রতি কি? দরুদ সালাম। তাহলে আমাদেরও উচিত হবে ওই হাবিবের প্রতি দরুদ এবং সালাম পাঠ করা। আর একবার বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মজলিস আমরা সবাই কম বেশি জানি, আজিজ বাবুর স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এজন্য একটি সাবরেসানির মজলিস। তিনি যে চলে গেলেন, এরকমভাবে আমাদেরকেও একদিন চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরকম মজলিস আমাদের জীবনে বহু আসে, বহু এসেছে, হায়াতে বেঁচে থাকা কালীন আরও আসবে। কিন্তু আমরা সবাই এই মজলিসে আসি, ওয়াজ শুনি, সব হয়, কিন্তু আমাদের জীবনের কিন্তু কোনো পরিবর্তন আসছে না। কেন বলেন তো? কেন আমরা ওয়াজ শুনি, সব কিছু শুনি, ওটা নিয়ে আমরা একটু চিন্তা ফিকির করি না, একটু গবেষণা করি না? যদি একটু চিন্তা ফিকির করতাম, গবেষণা করতাম, তাহলে আমাদের জীবন কিন্তু পরিবর্তন হতে বাধ্য হতো। আপনি যেটা শুনলেন, যতক্ষণ এইখানে বসেছিলেন ততক্ষণই আপনার ব্রেনটে ছিল। যেই মজলিস থেকে বার হয়ে গেলেন, সব কিছু আবার সেই উড়ে চলে গেল হাওয়ার সাথে সাথে। এমন হলে কিন্তু হবে না। এরকম মজলিস থেকে, কোরআন হাদিস থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে পারি,
ইসলামের শরিয়াতের নির্দেশে চলতে পারি, তবেই হবে আমার আপনার জন্য নাজাতের ওসিলা। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জানেন এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ আয়াত? আমি তো আরবি শব্দ বললাম, অনেকে হয়তো বুঝতে পেরেছেন, অনেকেই পারেননি, যার অর্থ এতটাই গুরুত্বপূর্ণ আয়াত। এবং এই আয়াতটা কেবলমাত্র ঈমানদারদেরকে উদ্দেশ্য করেই বললেন। আয়াতের প্রথম অংশে কি বললেন শোনেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, যেটা সূরা তাহরিমের ভিতরে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক এখানে যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে বসবাস করে, তার ভিতর থেকে তাদেরকেই ডাকলেন যারা আল্লাহকে মানে, যারা রসুলকে মানে, যারা কিয়ামতকে মানে, যারা তাকদীরকে মানে, ভালো মন্দকে মানে, যারা মৃত্যুকে মানে, যারা আসমানি কিতাবকে মানে, যারা আল্লাহর মালাইকা ফেরেশতাদেরকে মানে, তাদেরকে ডেকে বললেন, হে ঈমানদার সম্প্রদায়রা, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে বলছি। পৃথিবীতে কত শ্রেণীর মানুষ বসবাস করে, আল্লাহ কাদেরকে বললেন? বললেন না। মন দিয়ে শুনুন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। হে ঈমানদার সম্প্রদায়, অর্থাৎ যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, রসুলকে মেনে নিয়েছো, আমার আল্লাহ তাকেই ডেকে বললেন, আমাকে মেনে নিয়েছো, রসুলকে মেনে নিয়েছো, তাদেরকেই বলছি কু আনফুসাকুম, তুমি প্রথমে বাঁচো। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, হে ঈমানদার সম্প্রদায়, তুমি বাঁচো। কথাটা ক্লিয়ার নয়। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে যে বললেন, হে ঈমানদার সম্প্রদায়রা তোমরা বাঁচো, এখন প্রশ্ন হতে পারে কি থেকে বাঁচবো? কি থেকে বাঁচবে? এটা তো একটা প্রশ্নসূচক কথা রয়ে গেছে, যে হে ঈমানদার সম্প্রদায় তোমরা বাঁচো, যে কি থেকে বাঁচবে এটা কিন্তু ক্লিয়ার নেই। আল্লাহ পরবর্তী ওই আয়াতে পরবর্তী শব্দে বললেন, ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার সম্প্রদায়রা, তোমরা প্রথমে নিজে বাঁচো, তারপরে তোমাদের পরিবারদেরকে বাঁচাও। আবার যেন কথাটা একটা প্রশ্নসূচক রয়ে গেল। আমরা যেন আল্লাহকে প্রশ্ন করে বসলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যে বললেন হে ঈমানদার সম্প্রদায়রা তুমি বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও, কি থেকে বাঁচবো? আমার আল্লাহ বলে দিলেন, আন্নার আন্নার আন্নার, জাহান্নামের অগ্নি থেকে তোমরা বাঁচো এবং তোমার পরিবারদেরকে বাঁচাও। এবার তো ক্লিয়ার যে ঈমানদারদেরকে ডেকে ডেকে যে আল্লাহ বললেন যে তোমরা বাঁচো, তোমাদের পরিবারদেরকে বাঁচাও, কি থেকে বাঁচাও? এবার কিন্তু ক্লিয়ার। কি? আন্নার, জাহান্নামের অগ্নি থেকে। তাই আল্লাহ যে ডেকে বললেন কাদের? আমাদেরকেই ডেকে বললেন। তা আল্লাহ যে ডেকে বললেন, এ দ্বারা একটা কথা সাবিত হয়, একটা কথা প্রমাণ হয়। কি বলেন তো? পৃথিবীতে কত কোটি মানুষ বসবাস করে? পৃথিবীতে প্রায় 700 কোটির উপরে মানুষ বসবাস করে। কত মানুষ চলে গেছে, এখন কত মানুষ আছে, এরপরে কত মানুষ আসবে, কিন্তু কথা চেঞ্জ হবে? কি বলছেন? কথা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। কি কথা? যে হে ঈমানদার সম্প্রদায়রা তোমরা বাঁচো, তোমাদের পরিবারদেরকে বাঁচাও জাহান্নামের অগ্নি থেকে। এই কথাটা আগেও ছিল, এখনো আছে, পরবর্তীতে পৃথিবী যতদিন থাকবে আমরা চলে যাব। কথা কথা থাকবে? কি বলছেন আপনারা? কথা থাকবে? এই কথাটা কার জানেন? কার বলেন? আল্লাহর কথা। লা তামুদুনা লিকালিমাতিল্লাহ,
আমার আল্লাহর কথা কোনো পরিবর্তন হবে না। কোরআন এসেছে, এতদিন চলছে, এরপরেও চলবে। একে নিয়ে কত ভুল ধরার জন্য গবেষণা, সার্চ, রিসার্চ করা হয়। মুসলমানরা বেশি সার্চ করে না, ইহুদি নাসারা তারা বেশি সার্চ করে এর ভিতরে ভুল ধরার জন্য। কিন্তু যেই এর ভিতরে ঢুকেছে সেই ইমানের কালেমা পড়ে নিয়েছে। একবার জোরে বলুন সবাই মিলে বলুন। তাহলে কথা কি, যে হে ইমানদার সম্প্রদায়, প্রথম তুমি বাঁচো। আল্লাহ ডেকে বললেন তুমি বাঁচো, অর্থাৎ আমি। হে ইমানদার সম্প্রদায়, যে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ বলছে তুমি আগে বাঁচো। তুমি বাঁচা হয়ে গেলে তোমার এবার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন পরবর্তী শব্দ, ওয়া আহলিকুম, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার পরিবার, তোমার আহলে পরিবার, তোমার আত্মীয় স্বজন, এদেরকে বাঁচাও। কোত্থেকে? জাহান্নামের অগ্নি থেকে। তাহলে প্রথম কাকে বাঁচতে হবে? কাকে? নিজেকে বাঁচতে হবে। নিজেকে সেই কাজ করতে হবে যে কাজ করলে আল্লাহ খুশি হয়, সেই কাজ থেকে দূরে থাকতে হবে যে কাজ করলে আল্লাহ রাজি হন না। এটা যদি হয়, আমাকে বাঁচা হয়ে গেল। এবার উদ্দেশ্য হবে এটাই, আমার পরিবারদেরকেও সেই কাজ করতে বলবো যে কাজ আল্লাহ খুশি হয়, যে কাজ রসুল খুশি হয়। সেই কাজ থেকে দূরে থাকতে বলবো যে কাজে আমার আল্লাহ নারাজ হন, যে কাজে আমার রসুল নারাজ হন। এটা যদি করতে পারি তাহলেই আমরা কিন্তু এই আয়াতের অন্তর্বর্তী হলাম। তো এই আয়াত থেকে একটা সাবিত হয়, সেটা আমি বলতে যাচ্ছিলাম। কি সাবিত? যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত মানুষ ছিল, এখন আছে, এর পরবর্তীতে আবার আসবে। কিন্তু এত মানুষের ভিতরে মনে করেন 700 কোটি চলে গিয়েছে, এখন 700 কোটি আছে, আবার এর পরে আসবে 700 কোটি। তাহলে 2100 কোটির ভিতরে 2100 কোটি পৃথিবীতে মানুষ বসবাস করবে। এই 2100 কোটির ভিতরে আল্লাহ পাক ডেকে বললেন, হে ঈমানদার সম্প্রদায়রা, তোমরা জাহান্নাম থেকে বাঁচবো, তোমাদের পরিবারদেরকে বাঁচাও। এ থেকে একটা কথা প্রমাণ যে পৃথিবী 2100 কোটি মানুষের ভিতর থেকে সব থেকে বেশি ভালোবাসে ঈমানদারদেরকে। একবার জোরে বলুন। এই 2100 কোটি, মনে করেন 700 কোটি ছিল, চলে গেছে, আর এখন 700 কোটি আছে, তাহলে 14। আবার এরপরে কিয়ামত পর্যন্ত মনে করেন 700 কোটি এলো, বেশিও আসতে পারে। তাহলে 2100 কোটি কথা কিন্তু সেই প্রথম 700 কোটিতেও ছিল, পরবর্তী 700তে এলো, আবার এর পরেও যে 700 এতেও থাকবে। তাহলে 2100 কোটির মানুষদেরকে আল্লাহ একটাই কথা শোনালেন, কি? তুমি বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও। এটাই সাবিত হলো যে 2100 কোটি মানুষের ভিতর থেকে যে যেজন সম্প্রদায়ের হোক না কেন, আল্লাহকে যারা মানবে, রসুলকে যারা মানবে, এই 2100 কোটির ভিতর থেকে আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসে। একবার জোরে ভালোবাসেই বলে আল্লাহ বলছেন, আমাকে মেনে নিয়েছো, আমার রসুলকে মেনে নিয়েছো, আমি তোমাদেরকে ভালোবেসে ফেলেছি। তোমরা যেন জাহান্নামের ভিতরে পতিত না হও, জাহান্নামের ভিতরে যাতে না যাও, এজন্যই আমি তোমাদেরকে বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আবার এদের একটা কথা প্রমাণ আবার সাবিত হয় যে ঈমানদার সম্প্রদায়, মন দিয়ে শুনুন, হে ঈমানদার সম্প্রদায়, তুমি বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও। যদি আমি বাঁচি ঈমান আনার পর, রসুলকে মানার পর, আল্লাহকে মানার পর, যদি আমি না বাঁচি, আমার পরিবারদেরকে না বাঁচাই, তাহলে আমার জন্য কি আছে বলুন? ভালো করে বুঝুন, যদি আমি বাঁচি, আমার পরিবারদেরকে বাঁচাই, তাহলে তো আমি জাহান্নামের অগ্নি থেকে মুক্তি পেলাম। আর যদি ঈমান আনার পর আমি আল্লাহকে মেনেছি, রসুলকে বিশ্বাস করেছি, বিশ্বাস করার পরেও যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারি, পরিবারদেরকে যদি না বাঁচাতে পারি, তাহলে আমার জন্য কি আছে? জাহান্নাম। তাহলে এ দ্বারা প্রমাণ হয়, ঈমান আনার পরেও যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারি, আমার জন্য, আপনার জন্য কিন্তু জাহান্নাম। এই জাহান্নামে পড়ার পরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকলে তখন আবার এই কিঞ্চিত পরিমাণ ঈমানের জন্য আবার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন। কিন্তু ঈমান আনার পর প্রথমে কিন্তু বাঁচতে হবে। প্রথম সাবিত করেছেন রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জাহান্নামের আগুন থেকে কি বাঁচবো?
তিনি বলেছেন পরিবারদেরকে ইলম শিক্ষা দাও, শরিয়াতের শিক্ষা দাও। ইবনে আব্বাস বলেছেন যেগুলো সত্য সেগুলো সত্য কথা মেনে নাও, আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর নির্দেশ দিয়েছেন যেগুলো সেগুলো পালন করো, আর আল্লাহ যেগুলো বর্জন করতে বলেছে সেগুলো থেকে দূরে থাকো। যদি তুমি এটা করতে পারো তাহলেই তুমি এবং তোমার পরিবারদেরকে বাঁচালে, আর যদি তুমি এগুলো না করতে পারো তাহলে আগুন থেকে আর বাঁচাতে পারলে না। তাহলে প্রথম অর্ডার দিলেন কাকে? আল্লাহ পাক প্রথম অর্ডার দিলেন বাড়ির মালিক, বাড়ির গার্জিয়ানকে, যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি আগে বাঁচো। বাঁচা হয়ে গেলে এবার তোমার কাজ হলো একটাই, পরিবারদেরকে বাঁচা। আমরা কি বেঁচেছি? একটু প্রশ্ন করে দেখুন, আমরা কি বাঁচতে পেরেছি? না, পরিবারদেরকেও বাঁচাতে পারি নাই। যদি বাঁচতে পারলাম, আমি যেমন নামাজ পড়তাম, রোজা করতাম, হজ আদায় যা করেছি, পরিবারদের মানুষদেরকে বলতাম তোমরা এগুলো করো। আমি যদি অমুসলিমদের অনুষ্ঠানে না যেতাম তাহলে আমি আমার পরিবারের মানুষদেরকে বলতাম তোমরা এগুলো থেকে দূরে থাকো। কেন আমরা সেগুলো থেকে দূরে থাকতে পারিনি? পরিবারের মানুষদেরকে আবার আটকাতে পারিনি। ইবনে আব্বাস আরো সাবিত করেছেন এই আয়াতের ব্যাখ্যায়, তুমি তোমার সন্তানকে 7 বছর যখন এলো প্রথমেই তাকে শিক্ষা দাও। কিসের শিক্ষা? as-সালাত, নামাজের জন্য তাকে তাগিদ দাও। এই রাসূলের এই হাদিসের কথাটা, যেটা হাদিসের ভিতরে এসেছে, যে যখন তোমাদের ঘরে বাচ্চা জন্ম নিল, 7 বছর যখন বয়স হলো, এই 7 বছর বাচ্চা বয়সকে তুমি প্রথমেই যে আদেশ দাও, তুমি তাকে নামাজের তাগিদ দাও। বলুন তো রাসূলুল্লাহর এই কথাটা আমরা কি আমাদের সন্তানদেরকে দিতে পেরেছি? বলুন, না, দিতে পারি না। তাহলে আমি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচলাম কি করে? নিজেদেরকেও বাঁচাতে পারলাম না, পরিবারদেরকেও তো বাঁচাতে পারছি না। আসুন এখান থেকে শিক্ষা নিতে হবে, নিজেকে বাঁচতে হবে, শুধু বাঁচা নয়, পরিবারদেরকেও বাঁচাতে হবে। এটা কাদের কাজ? এটা তো আল্লাহ কোনো আলেমকে বলেননি, বরং ইমানদারদেরকে ডেকে বললেন, যে আলেম সেও ইমানদার, অর্থাৎ ওই আলেমকে বললেন তুমি তোমাকে প্রথম বাঁচাও, তারপর তোমার পরিবারদেরকে বাঁচাও। কিন্তু আমরা এর থেকে অনেক দূরে, বরং আমাদের ভিতরে কুসংস্কারে ভরে গেছে, আমাদের ভিতরে অমুসলিমদের কৃষ্টি কালচার ভরে গেছে। আমি এই একটুখানি আগেই শুনতে পেলাম, কালকেও শুনলাম, যে রাতটা চলে গেছে, এই রাত্রে অনেকেই এমন পালন করে যে এই রাত্রে নাকি ভাত খাওয়া যাবে না। হয় এদিকে? এটা ইসলামের ভিতরে নেই, আপনি কোথাও পাবেন না। আপনি বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এ রাত্রে নাকি ভাত খাওয়া যাবে না, রুটি খেতে হবে, এই সমস্ত নাকি অনেক, যে ভাত খাওয়া যাবে না এমন কিন্তু নেই। আপনি কিন্তু এটা কুসংস্কার মানলেন। বুঝতে পেরেছেন? যারা পালন করেন আল্লাহ পাকের কাছে তওবা করেন, এর থেকে দূরে থাকেন, নয়তো কিন্তু আল্লাহর ঈমান আনার পরেও কিন্তু জাহান্নামের অগ্নিতে জ্বলতে হবে। তুমি শিক্ষা অর্জন করেছো, তুমি এটা করো, বুড়োরা করে যাচ্ছে, আমার দাদুরা, আমাদের ওইদিকে কিছু দাদুরা করছে, এখন দাদুরা করছে আর নাতিরা ওর থেকে শিক্ষা নিচ্ছে। এরা তো যত বাঁচবে এ তো এটাই পেলো, আর যদি ওর থেকে দূরে থাকতে নাতিরা ওই শিক্ষা পেত, পরবর্তী বংশ কিন্তু ওই শিক্ষা পেত। কিন্তু সে শিক্ষা থেকে দূরে থেকে ওই কুসংস্কারমূলক শিক্ষা আমাদের ভিতরে এসে গেছে। আল্লাহ যেন সকলকে হেফাজত করেন, সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই জাহান্নামের অগ্নি থেকে বাঁচো। কত অগ্নি জানেন? এই যে আগুনটা পাশে জ্বলছে, হয়তো শীতের দিন বলে আরাম লাগছে, কিন্তু যদি গরমের দিন হতো কি হতো বলেন? গ্যাসের আগুন তো অনেকটা কম মনে হয়, কিন্তু কাঠের যে আগুন, ওই আগুনের পাশে আপনারা গিয়ে দেখবেন গরমের দিনে সামান্য কটা কাঠ জ্বলে, তাই তার পাশে জানতে পারি না। কেন বললেন আল্লাহ আয়াতে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা? আল্লাহ যে জাহান্নামটাকে জ্বালাবেন কি দিয়ে জানেন? জাহান্নামের আগুন যে জ্বলবে এটা কি দিয়ে জানেন? পাথর আর মানুষ। পাথর যদি ঝরে যায় আগুনের তীব্রতা কমবে না বাড়বে? পাথর ধরে গেলে আগুনের তীব্রতা কমবে না বাড়বে, যার পাশে যেতে পারবে না।
কোরআন বলেছে এতটা আগুন হয়ে যাবে, জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ হবে, জাহান্নামের গভীরতা এতটাই ভয়াবহ হবে। আল্লাহ পাকের নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছে পুরো পৃথিবীময় যত আগুন আছে এই আগুনকে তুমি এক জায়গায় করলে জাহান্নামে যে আগুনটা জ্বলবে ওই আগুন হবে এক ভাগ, আর পৃথিবীর পরিমাণ আগুনটা হবে এক ভাগ, আর এর থেকে 69 ভাগ আগুন জাহান্নামে আরো বেশি। এই পুরো পৃথিবীতে যত আগুন জ্বলে এটা জাহান্নামের কাছে এক ভাগ, এর থেকে 69 ভাগ জাহান্নামের আগুন আরো বেশি হবে। এতটাই আগুন হবে ওই আগুনের পাশে গেলে আমাদের গায়ের শরীর থেকে চামড়া অস্থি ঘোষ সব পুড়ে ছাই হয়ে নিচে পড়ে থাকবে। ওই জন্য আল্লাহ বললেন যে তুমি তোমাকে প্রথম বাঁচাও, তারপর পরিবারদেরকে বাঁচাও। কেন বললেন জানেন? এজন্যই, কেননা ওই জাহান্নাম জ্বলবে মানুষ দিয়ে। ওখানে অন্য বললে ইমানদাররাও জ্বলতে হবে, ইহুদি নাসারাদের তো জ্বলতে হবে, ইমান আনার পরে জ্বলতে হবে। এই জন্যই আল্লাহ ভালোবেসে বললেন আমাকে মেনে নেওয়ার পরে তুমি জাহান্নামে যাবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। তুমি আমার রসুলকে মেনেছিলে, মানার পরেও যে জাহান্নামে যাবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। তাই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসেই দুনিয়ায় থাকতে থাকতে বলছি ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবারদেরকে বাঁচাও। আল্লাহ জানো সকলকে বাঁচার তৌফিক দান করেন। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। পিছনের মানুষ উচ্চ আওয়াজে পড়েন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। गुलामे मोहम्मद हो क्या डर है मुझको, गुलामे हम उनकी गुजारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুতবার ভিতর একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন হে আমার বান্দারা, পৃথিবীর ভিতরে যতটা পুরুষ বসবাস করো, যত নারী বসবাস করো, যত প্রাণী জগৎ আছে, অর্থাৎ সৃষ্টিজীব প্রাণ নিয়েছ, এমন প্রাণ জীবন তোমরা যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি অট্টালিকার ভিতরে থাকো, তোমরা যদি ইমারতের ভিতরে থাকো, তোমরা যদি প্রাসাদের ভিতরে থাকো, তোমরা যদি সমুদ্রের মাঝখানে ঘর করে থাকো, তোমরা যদি সমুদ্রের গভীরে নিচে গিয়ে ঘর করে থাকো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম পৃথিবীর যে কোনো স্থানে তোমরা থাকো না কেন, মৃত্যু কিন্তু সেখানেই পৌঁছে যাবে। মৃত্যু এমন একটা আল্লাহ পাকের হুকুম, এ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআন বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি ইমারত গড়বেন, ইমারত অট্টালিকা গড়বেন, প্রাসাদ করবেন কোথায়? সমুদ্রের মাঝখানে, যেখানে হয়তো মানুষের যাতায়াত করা অসম্ভব। আপনি মনে করেন 7 তবক জমিনের নিচেও যদি বসবাস করেন, যে জায়গায় হয়তো মনে করছেন মৃত্যু পৌঁছাতে পারবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো পৌঁছাতে পারবে না, কিন্তু আল্লাহ বলছে পৃথিবীর যেখানেই থাকো না কেন সেখানেই কিন্তু আজরাইল পৌঁছে যাবে, অর্থাৎ মৃত্যু তোমার পতিত হবে। আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নামটা হয়তো অনেকেই শুনেছেন, জানেন। এই আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কোথায় কবজ হয়েছিল অনেকের হয়তো জানা নেই।
আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ হয়েছিল ৪র্থ নম্বর আসমানে। আসমানে চলে গিয়েছে, সেখানে কিন্তু আজরাইল থেকে অর্থাৎ মৃত্যু থেকে রেহাই পাননি। তাহলে আসমানে গিয়ে যদি রেহাই না পায়, পৃথিবীর ভিতরে আমরা যারা বসবাস করছি, আমাদের ধারণা কি এমন আছে যে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো? কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। না, মৃত্যু থেকে কেউ কিন্তু বাঁচতে পারবেন না। কিন্তু মৃত্যু যে আমাদের হবেই হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু তার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। যেখানে আমাদের সারা জীবন থাকতে হবে, তার জন্য কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই। দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী অল্প দিনের জন্য মেহমান, কিন্তু আমরা এমন ইমারত করার জন্য প্রস্তুত, এতটাই ব্যস্ত যেন আমাদের আর মৃত্যুই হবে না। তাই সকলকে বলবো মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। এবং পরকালে যে আমাকে আপনাকে একা থাকতে হবে, একা, এর জন্য কিন্তু কিছু বাহন সঞ্চয় করতে হবে, মালপত্র সঞ্চয় করতে হবে। কেননা যদি সঞ্চয় করে না যান, কবরে কিন্তু ধরা পড়তে হবে। যেখানে ধরা পড়লে আপনার পৃথিবীর জমিনে কত বন্ধু ছিল যে না খেলে, আপনি না খেলে হয়তো সে খেত না। কত আন্তরের মহাব্বতের মানুষ ছিল যে আপনাকে সর্বদাই ভালোবাসতো, কিন্তু কবরে আপনি যেখানে থাকবেন সেখানে কিন্তু একা, ওখানে কেউ নেই। আপনার মৃত্যুর সংবাদ যেই হয়ে যাবে জানেন, এতটাই আপনি পরিবারের কাছে বোঝা হয়ে উঠবেন, আপনার ওই ইমারত থেকে, ঘর থেকে বার করে দেওয়া হবে, আর ভিতরে রাখা হবে না। এতটাই আপনি যে মানুষটা মৃত্যুর আগে এতটাই জনপ্রিয় ছিলেন, এতটাই মানুষের আন্তরিকতা ভালোবাসার পাত্র ছিলেন, আপনার মারা যাওয়ার পর, ঘোষণা হয়ে যাওয়ার পর জানেন আপনার চেহারা অনেকে দেখবে না। কেন? একটাই, ওই মানুষটা মরণ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, ওই চেহারাটা দেখলে হয়তো রাত্রে আমি ভয় করতে পারি। এমনও অনেক মানুষ আছে যে মানুষটা আপনি দুনিয়ায় ছিলেন, এতটাই প্রিয় ছিলেন মানুষের কাছে, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু আপনার হয়ে যাবে, আপনার চেহারা অনেকে দেখবে না। একটাই কারণ, যে ভয় লাগতে পারে। বুঝতে পেরেছেন? একা যেতে হবে। সব গায়ের আপনারা সকলে জানেন, সব কিছু খুলে দেওয়া হবে, সেলাইবিহীন পোশাক পরিয়ে কিন্তু সকলকে এইভাবে একদিন না একদিন যেতে হবে। একদিন না একদিন সকলকে যেতে হবে। তাই সকলকে বলবো, ক্ষণস্থায়ী থাকার জন্য আমরা কত মেহনত করি, দিন রাত পরিশ্রম করে করে আমরা কত কিছু তৈরি করি। একবার কি একটু অনুশোচনা হয় না? একবার কি মনে একটু ভাবনা জাগে না? যেখানে আমরা চিরজীবন থাকবো, অনন্তকাল থাকবো, সেখানে কি আমাদের একা থাকতে হবে? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন, ইজা মাআতাল ইনসানা ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায়, মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। আপনি মারা গেলেন, নামাজ আপনি আর পড়তে পারবেন? পড়তে পারবেন। আপনার সব আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তবে তিনটে আমল যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে করে যেতে পারি, এই তিনটা আমল আল্লাহ নবী হাদিসের প্রথম অংশেই বললেন, ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালু, মানুষ আমি আপনি যখনই মারা যাব, আমার আপনার সব আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী পরবর্তী শব্দে বললেন, ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তবে তিনটে আমল যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে করে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বললেন এই তিনটা আমল করলে মৃত্যুর পরে দুনিয়াতে যেমন কাজ করলে সওয়াব পেত, মরার পরে কাজ না করার কারণে কবরে শুয়ে থাকবে, আমল তার সওয়াব নামাই যেতে থাকবে। একবার জোরে বলুন, একটু সবাই জোরে বলুন, আর একটু জোরে বলুন, এইগুলো বলুন, সবাই মিলে বলুন না। আল্লাহ নবী কি বললেন? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু,
আল্লাহ নবী বলছেন মানুষ যেই মারা যাবে সব আমল বন্ধ, তবে হ্যাঁ ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তিনটা আমল যদি করে যেতে পারেন আপনি কবরে চলে যাবেন। কবরে চলে যাওয়ার পরেও দুনিয়ার জমিন থেকে সব আপনার কবরে যেতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি সেই তিনটা? সেই তিনটা কি কি? প্রথম, মন দিয়ে শুনুন, আজকের পর থেকে এই মজলিস থেকে একটাই শিক্ষা নিয়ে যান, রাসূলুল্লাহর এই হাদিসটা, ইজা মাতাল ইনসান, আমি আপনি মরে যাব মনে করেন, মরতে তো হবেই, যে মনে করেন মরে তো যাবই, কিন্তু তিনটে কাজ আজকের পর থেকে করে যাব। কি? প্রথম, আওসাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া করে যাব, দান করে যাব, মানুষের উপকার হয় এমন কাজ করে যাব। মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, এতিমখানায় দান করব, কোনো জলের কল করে দেব, কোনো রাস্তায় মানুষের জন্য পরিষেবা করার জন্য দাঁড়ানোর জন্য একটা বসার জায়গা করে দেব, সেখানে সহযোগিতা করব। এমন দান করে গেলে আপনি আর থাকবেন না, আপনি কবরে চলে যাবেন। ওই কাজ যতদিন দুনিয়ার জমিনে চলবে ওরা করবে আর আপনি সওয়াব পাবেন। জোরে বলুন। আও ইলমুন ইয়ানতাফিউ লাহ, এমন জ্ঞান শিক্ষা অর্জন করুন, এমন জ্ঞান দিন, এমন মানুষকে উপদেশ দিন যেটা মানুষের জন্য উপকার, ক্ষতি নয়। আপনি যদি এমন জ্ঞান শিখেছেন, এমন ইলম অর্জন করেছেন যেটা মানুষের উপকার, আপনি কাউকে একটা শিক্ষা দিলেন যে আজকের থেকে তুমি নামাজ পড়ো, নামাজের এই দোয়াটা শিক্ষা করে দিলেন, তাকে শিখিয়ে দিলেন, ও করছে, পরবর্তীতে ও কাউকে শিক্ষা করে দেবে, ও কাউকে শিখিয়ে দেবে, সে করছে, এমন করতে করতে যত মানুষ করবে, আর আপনি দিয়ে গেলেন একজনকে, আর ওই 100 জন শিক্ষা অর্জন করলো, 100 জন শিক্ষা আমল করবে দুনিয়াতে, 100 জন শিক্ষা অর্জন করে তারা বাস্তবায়ন করবে দুনিয়াতে, আর আপনি কবরে শুয়ে থাকবেন। আপনি একজনকে দিয়েছিলেন, একজন থেকে 100 জন তারা শিক্ষা অর্জন করে যে সওয়াব পাবে, যে সওয়াব পাবে তাদের থেকে কোনো কমতি করে নয়, আমার আল্লাহ তাদের থেকে আবার এই আপনি যে শিক্ষা দিয়েছিলেন এই কবরে 100 জনের সওয়াব থেকে আপনার আমল নামায় আসবে। একবার জোরে বলুন। তাই প্রথম সাদকায়ে জারিয়া, সাদকা করতে হবে, দান করতে হবে। দ্বিতীয়, আপনি এমন কাজ শিখলেন, এমন শিক্ষা অর্জন করলেন যেটা মানুষের উপকার হবে, এমন যদি হয়, এমন শিক্ষা আপনি যদি দুনিয়ার জমিনে কাউকে দিয়ে যেতে পারেন, তাহলে এই শিক্ষা পৃথিবীর জমিনে যতদিন থাকবে আপনার কবরে সওয়াব পাবে। 3 নম্বর, আও ওয়ালাদুন সালিহুলা, আও ওয়ালাদুন সালিহুলা, নেক সন্তান পৃথিবীর জমিনে তুমি করে যাও, রেখে যাও। যে সন্তান যদি আপনার জন্য দোয়া চায়, ওই দোয়াটা আমার আল্লাহ প্রথমে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে কোরআনের যে আয়াত বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি বাঁচো আর তোমার পরিবারদেরকে বাঁচাও। প্রথমে বেঁচে যদি আমি তাদেরকে শিক্ষা দিতাম, তাহলে নেক সন্তান তারা হতো। এই নেক সন্তান হওয়ার পরে যদি আমার আপনার জন্য দোয়া করে, তাহলে ওই দোয়াটা আল্লাহর দরবারে প্রথম গ্রহণযোগ্য, কবুল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টে জিনিস, প্রথম সাদকায়ে জারিয়া করতে হবে, দ্বিতীয় এমন জ্ঞান শিক্ষা অর্জন করেছি যে শিক্ষা মানুষের জন্য উপকার, আর 3 নম্বর নেক সন্তান। এই 3টা জিনিস যদি আমরা মারা যাওয়ার পরেও একটা রেখে যেতে পারি, এই একটার ওসিলা করে কবরে সওয়াব যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পৌঁছে যাবে। মন দিয়ে শুনুন, অল্প একটুখানি বলেই ছেড়ে দেবো, সময়ের শেষের দিকে। আল্লাহ যে বললেন যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু পৌঁছাবে, সেটা তোমরা ইমারাতে থাকো, প্রাসাদে থাকো, অট্টালিকায় থাকো, সমুদ্রের মাঝখানে ঘর করে থাকো, তামা লোহা সীসা গলিয়ে যদি ঘর করে থাকো, কাঁচের ঘরে যদি থাকো, সেখানে কিন্তু মৃত্যু পৌঁছে যাবে। পূর্বে যুগের একজন মহিলা, ইহুদি নাসারা, এই মহিলা গর্ভবতী ছিলেন,
যখন গর্ভবতী ছিলেন, এই সন্তান প্রস্রাবের যে যন্ত্রণা, এই যন্ত্রণা উঠল। যখন যন্ত্রণা উঠল, যন্ত্রণায় ছটফট ছটফট করছে। ছটফট করতে করতে ওই মহিলা সন্তান প্রস্রাব করলেন, একটা মহিলা, কন্যা সন্তান। তো যে কন্যা সন্তান প্রস্রাব করলেন, তার মা বাড়ির চাকরকে বলছে যে আমি তোর মনিব বলছি, একটু বাইরে থেকে আগুন নিয়ে আয়। মনিবের কথা শুনে এই চাকর ঘর থেকে আগুন আনার জন্য বাইরে গেলেন। যখনই ঘরের বাইরে পা রাখলেন, মন দিয়ে শুনুন, ছোট ছোট করে কেটে কেটে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। ঘরের বাইরেই যেই পা রাখলেন, একজন পথিক দাঁড়িয়ে। পথিক ওই চাকরকে বলছে, হে চাকর, তোমার মনিব কি সন্তান প্রস্রাব করেছে? চাকর বলছে, আমার মনিব কন্যা সন্তান প্রস্রাব করেছে। তখন ওই পথিক বলছে, জেনে রেখো, আমি ওই কন্যা সম্বন্ধে তোমাকে দু একটি কথা বলছি। কি কথা? তোমার মনিব যে কন্যা সন্তানটা প্রস্রাব করেছে, এ দুনিয়াতে বেঁচে থাকাকালীন 100 জন পুরুষের সঙ্গে ব্যভিচারী করবে। ওই কন্যা সম্বন্ধে আর একটি কথা বলে রাখি, ওই কন্যা সন্তান যখন যৌবনে পদার্পণ করবে, করার পর বিবাহের বয়স যখন হবে, এই কন্যার বিবাহ হবে ওই কন্যার মায়ের যে পরিচারিকা, যে চাকর আছে, তার সাথে। 3 নম্বর, ওই কন্যার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে একটি মাকড়সা। 3টে কথা বললেন পথিক। কি? প্রথমে, যেই কন্যা সন্তান যে প্রস্রাব করেছে, এ 100 জনের সঙ্গে ব্যভিচারী করবে। দ্বিতীয়, ওই কন্যার যে বিবাহ হবে অন্য কারোর সাথে নয়, ওর মায়ের যে পরিচারিকা চাকর আছে, ওই চাকরের সাথে। 3 নম্বর, এই মহিলা যখন মৃত্যু হবে, এর কারণ হয়ে দাঁড়াবে একটি মাকড়সা। মনিব তার চাকরকে বলেছিল কি আনতে? আগুন আনতে। তো আগুন আনার জন্য যখন পথিক এমন কথা শোনালো, চাকর আগুনের কথা ভুলে গিয়ে বাইরে থেকে একটি কুঠার, একটা ছুরি নিয়ে মনিবের ঘরে ঢুকলেন। মনিবের অন্তরালে মনিবকে ফাঁকি দিয়ে তার সদ্য প্রস্রাব হওয়া কন্যার বুকটা ফেড়ে দিলেন। রক্তে ছটফট ছটফট করছে। এই দেখে চাকর ভাবলেন হয়তো কন্যাটা মারা গেছে, পালিয়ে গেলে। কিন্তু পৃথিবীর বুকে আমার আল্লাহ যার মান কমাতে চায়, যাকে রাখতে চান না, পৃথিবীর কোনো শক্তির কোনো ক্ষমতা সেখানে জয় লাভ করতে পারে না। কিন্তু আমার আল্লাহ যাকে রাখতে চায়, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে আটকানোর। কন্যার বুকটা ফেড়ে দিলেন। চাকর ভাবলেন মারা গেছে, সেখান থেকে পালালেন। কিন্তু মা কি সহ্য করতে পারে সন্তানের এই দৃশ্য দেখে? আমার আপনার মা এতটাই মহাব্বত করে, পৃথিবীর নির্ভেজাল যদি মহাব্বত থাকে, সেটা হলো পিতা মাতার মহাব্বত, যেটা বিনা পয়সায় পাওয়া যায়। আপনি পিতা মাতাকে ভাত দেবেন না, খেতে দেবেন না, গালি দেবেন, কুপরিচিকর মন্তব্যও তাদের বিরুদ্ধে করেন, কিন্তু ওই পিতা মাতা কখনোই সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাবে না। জানাবে? কখনোই না। তো মা যখন দেখছে তার সদ্য প্রস্রাব করা সন্তানটার বুকটা ফাটা, রক্তে ছটফট, মা থাকতে না পেরে নিজেই সেলাই করতে লাগলেন, নিজেই চিকিৎসা করতে লাগলেন। মায়ের ওই চিকিৎসায় আমার আল্লাহ সদ্য প্রস্রাব করা কন্যা সন্তানের বুক ফাড়াটাকে আমার আল্লাহ সুস্থতে পরিণত করে দিলেন। জোরে বলুন, একটু জোরে বলুন। যখন চলে গেল, এই মহিলাটা আস্তে আস্তে বড় হতে লাগলো।
যৌবনে পদার্পণ করতে লাগলো। এত সুন্দর রূপ দিয়েছিলেন আমার আল্লাহ ওই মহিলাটাকে, ওই অঞ্চলে ওই মহিলার থেকে আর কোনো সুন্দরী মহিলা ছিল না। এই সুন্দরী মহিলা যৌবনে পদার্পণ করলেন। প্রথম যে ওসিয়াত করে গেছিলেন ভবিষ্যৎবাণী, 100 জন পুরুষের সঙ্গে ব্যভিচারী করবে। যৌবনে পদার্পণ শুরু হলো, পুরুষের সাথে মেলামেশা শুরু হয়ে গেল। ওদিকে ওই চাকর ওই জমি ওই ঘর থেকে পালিয়ে সমুদ্র পথে যেতে হলো। সমুদ্র পথে গিয়ে সেখানে গিয়ে টাকা ইনকাম করে বিশাল সম্পদ অর্জন করে ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে এসে একজন ঘটক মশাইকে ডাকলেন, বুড়িমা, ও বুড়িমা, আমি বিবাহ করতে চাই, বিয়ে করতে চাই। তেমন কোনো মহিলা নয়, এত অঞ্চলের সব থেকে সুন্দরী যে মহিলা হবে সেই মহিলাকেই আমি বিবাহ করতে চাই। মহিলা ভাবলেন, বুড়িমা, এই অঞ্চলে তো ওই মহিলার থেকে আর কোনো বেশি সুন্দরী মহিলা নেই, যাই তার কাছে একবার গিয়ে ঘটনাটা বলাই যাক, প্রস্তাবটা দেওয়াই যাক। বুড়ি মহিলা এই প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে গেলেন। কথাবার্তা হলো, তারা রাজি হয়ে গেলেন, দুই পক্ষ রাজি, বিবাহ হয়ে গেলেন। বিবাহ যেই হয়ে গেল, রাত্রে স্বামী স্ত্রীর কথা হচ্ছে, হতে হতে একটা পর্যায়ে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি কে, তোমার পরিচয়টা কি? তখন তার প্রাণ প্রিয় স্বামী বলছে, হে আমার স্ত্রী, শোনো, আমার পরিচয় এটাই, এখানে একজন মহিলা ছিল, তার আমি পরিচারিকা ছিলাম, চাকর ছিলাম। সমস্ত ঘটনা যেটা হয়ে গেছে সেটা বর্ণনা করলেন। যেই স্বামীর মুখে এই কথা শুনলেন, যে তার বুক ফেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, স্ত্রী এই কথাটা শুনেই তার সেই ক্ষত জায়গাটা স্বামীকে দেখাতে লাগলেন। যেই দেখালেন, স্বামী চিনতে পেরে গেল, তুমি সেই মহিলা? হ্যাঁ, আমি সেই মহিলা। যেই চিনতে পেরে গেল, স্বামী তখন বলছে, স্ত্রী, তুমি যখন সেই মহিলা, তোমার সম্বন্ধে আমার দুটো কথা জানা আছে। কি কথা? না, আমার সাথে বিবাহ হবার আগে তুমি কি 100 পুরুষের সঙ্গে মেলামেশা করেছো? ওই মহিলা তখন বলতে লাগলেন, স্বামী, আমি তো করেছি, কথাটা সত্য, তবে গণনায় আমার ঠিক নাই। স্বামী তখন বলছে, তোমার সম্বন্ধে আমার আরেকটা কথা জানা আছে। কি কথা? এই তোমার এক মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে একটা মাকড়সা। যাই হোক, আমরা সব পিছনের কথা ভুলে যাই, এখন তো আমরা স্বামী স্ত্রী, সব ভুলে যাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা যাতে বাস্তবায়ন না হয়, এর জন্য আমি তোমাকে একটা সুদর প্রাসাদ গড়ে দেব, একটা ইমারত গড়ে দেব, যে ইমারতের ভিতরে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ মাছি যেতে পারবে না। স্ত্রীকে ভালোবেসে একটা প্রাসাদ করে দিলেন, চুনা পাথর দিয়ে প্রাসাদ, যার ভিতরে পোকা মাকড় মাছি কিছুই যেতে পারবে না। প্রাসাদের ওপরে তারা থাকতে লাগলেন। থাকতে থাকতে একটা দিন দেখছেন, স্বামী দেখছে ছাদের এক কোনায় একটা মাকড়সা। স্বামী বলছে, ওই দেখো মাকড়সা এসেছে। যেই স্বামীর কথা শুনলেন, স্ত্রী, মাকড়সা এসেছে, তুমি তো বলেছিলে এই মাকড়সা আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তবে হ্যাঁ, ওই মাকড়সা যদি আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, আমি তো মরবই, তার আগে আমি মাকড়সাটাকে মেরে ফেলবো। স্ত্রীর কথা শুনে স্বামী তার চাকরকে বললেন, এই যাও, ওই মাকড়সাটাকে ধরে আনো, জ্যান্ত ধরে আনো। চাকর ধরে আনলেন, নিয়ে আসা হলো, স্ত্রীর সামনে দেওয়া হলো। স্ত্রী রাগে পায়ের বুড়া আঙ্গুল দ্বারা ওই মাকড়সাটাকে চিপসে মেরে দিলেন। মাকড়সা মারা গেল। ওই মাকড়সা থেকে এক ফোঁটা রস, বিষাক্ত রস, তার ওই গোড়া আঙুলের কোণের ভিতরে ঢুকে গেল, যেটা বিষাক্ত রূপে পরিণত হলো, পা ফুলতে লাগলো। একটা সময় দেখা গেল ওই মাকড়সার কারণে মৃত্যুবরণ করলো। আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
মৃত্যুর ভয়ে তারা প্রাসাদ গড়ে, ইমারত গড়ে তারা থাকতে চেয়েছিল, কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারিনি। আর আমি আপনিও বাঁচতে পারবো না। ক্ষণস্থায়ী থাকার জন্য আমরা অনেক কিছু করি। আমরা মৃত্যুর পরে যেখানে থাকবো সেখানে যাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের কিছু সঞ্চয়, কিছু সম্বল করার তৌফিক দান করে। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আবারও প্রথম আয়াতটা একটু আপনাদের সকলকে শুনিয়ে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন ঈমানদার সম্প্রদায়কে তুমি বাঁচো, তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যেন এই কথা অনুযায়ী আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন এখন